ভারী বৃষ্টি ও বন্যায় বিপর্যস্ত খাগড়াছড়ি, মাটিরাঙ্গায় পাহাড় ধস, রাঙ্গামাটিতে একই সঙ্গে মাইকিং, 250-র বেশি আশ্রয় কেন্দ্র প্রস্তুত। বিসিবির বোর্ড মিটিং আজ, আলোচনা হবে বিশ্বকাপের পারফরমেন্স নিয়ে। বিপিএল এর প্লেয়ার্স ক্রাফট সেপ্টেম্বরে। দেখছেন পিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সাপমারা এলাকায় পাহাড় ধস হয়েছে। পাহাড়ি ঢলে তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল, পানিবন্দী হাজারো পরিবার। বৃষ্টি চলতে থাকায় পাহাড় ধস ও বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা রয়েছে। চেঙ্গি ও মাইনি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। মাটিরাঙ্গা সাপমারায় ভোরে পাহাড় ধসে বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। পরে ফায়ার সার্ভিস কর্মীরা মাটি সরিয়ে যোগাযোগ সচল করে। অন্যদিকে তলিয়ে গেছে দীঘিনালার 25টি গ্রাম। কবাখালী এবং মেরুং এলাকা ডুবে বন্ধ হয়ে গেছে রাঙ্গামাটির সাজেক ও লংগদুর সাথে খাগড়াছড়ির সড়ক যোগাযোগ। খাগড়াছড়ি শহরের শালবাগানে পাহাড় ধসে কয়েকটি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পৌর শহরের বিভিন্ন এলাকায় ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের নিরাপদে সরে যেতে মাইকিং করা হচ্ছে। সাড়ে 4টার দিকে দেখতেছি যে পুরা পানি ভরে গেছে এলাকা। তারপরে এখন আমরা বর্তমানে মুসলিম পাড়া স্কুলে আর এবং অন্যান্য যারা ছাত্ররা আছে ওদের বাসায় এখন অবস্থান করছি। এখন মুসলিম পাড়া সব মানুষ স্কুলে গেছে, ভোররাত্র হইতে পানি তলায় গেছে, বাড়িঘর সব পানির ভিতরে। আমরা স্কুল ঘরে আশ্রয় নিচ্ছি। পার্বত্য জেলা রাঙ্গামাটিতে টানা ভারী ও মাঝারি বৃষ্টিতে বাড়ছে পাহাড় ধসের শঙ্কা। মৃত্যু নিশ্চিত জেনেও পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসতিতে অন্তত 20,000 মানুষ। স্থানীয় প্রশাসন গত কয়েকদিন ধরে মাইকিং করে সরে যাওয়ার আহ্বান জানালেও সাড়া নেই। পুরো জেলায় 267টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রাঙ্গামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ভারী থেকে অতি ভারী বৃষ্টি চরম ঝুঁকিতে ফেলেছে রাঙ্গামাটির পাহাড়ে বসবাসকারীদের। বিপর্যস্ত জনজীবন। মৃত্যু নিশ্চিত জেনেও পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতিতে আছে অন্তত 20,000 মানুষ। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পাহাড়ি এলাকায় ভূমিধস সহ যাবতীয় ক্ষতি এড়াতে পাহাড়ের ঢালে বসবাসকারীদের মাইকিং করে সচেতন করা হচ্ছে। আহ্বান জানানো হচ্ছে আশ্রয় কেন্দ্রে যাওয়ার, কিন্তু বাড়িঘর ছেড়ে যেতে চান না বেশিরভাগ মানুষ। আমরা তো ঝুঁকিপূর্ণ আছি, কিন্তু বেশি যদি ওই কি হয় বৃষ্টি পরে তারপর আশ্রয় কেন্দ্রে যাবো। আর রূপনগর আছে, তারপরে এই সাইডের নতুন যে রাস্তা হয়েছে ওখানে কিন্তু পাহাড়ের সাইডে সাইডে বাসা, পাহাড় কাইটা ঘর করছে, ওখানে ঝুঁকিপূর্ণ বেশি। আর মাটি নরম হয়ে যাবে, মাটি যদি নরম হয়ে যায় সেই ক্ষেত্রে পাহাড় ধসের সম্ভাবনা আছে। ইতিমধ্যে জেলা প্রশাসন থেকে আমাদেরকে নির্দেশনা দিয়েছে আমরা যাতে করি আপনার ওই অতিরিক্ত বৃষ্টি হলে মানুষজনকে যাতে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসি, সেই জন্য আমরা এলাকাবাসী প্রস্তুত। আমরা যে এখানে যে পোলাপানা আমরা নিয়ে সবকিছু নামাই, আমরা বিএমএ আশ্রয় কেন্দ্র দেওয়া হয়েছে, তো ওখানে পৌরসভা থেকে জেলা প্রশাসন থেকে মানে সব জায়গায় বলছে ওখানে নেওয়ার জন্য। আমরা সবাই প্রস্তুত আছি ওখানে যাওয়ার জন্য। ভারী বৃষ্টি, এখানে মাটিগুলো বালু মাটি, সেক্ষেত্রে ভূমিধসের কিছু আশঙ্কা থেকে যায়। তারপরে আমরা সবসময় সতর্ক থাকি, অবস্থার অবনতি দেখি আমরা আশ্রয় কেন্দ্রে চলে যাব। পাহাড়ের ঝুঁকিপূর্ণদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে রেড ক্রিসেন্ট ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে আমরা অলরেডি মাইকিং কার্যক্রম চলমান দেখেছি। পাশাপাশি যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে তাদেরকে আমরা আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা চেষ্টা করছি যারা ঝুঁকিপূর্ণ অবস্থায় অবস্থান করছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য। আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা, যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা সচল রাখা, স্বেচ্ছাসেবক টিম গঠন, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রাখা, বন্যা কবলিত এলাকায় জরুরি ভিত্তিতে খাবার সংগ্রহের প্রস্তুতি সেরেছে জেলা প্রশাসন। আসতে চায় না মানুষ, তাদেরকে অনেকটা জোর করেই তাদের নিয়ে আসতে হয়। আবার নিয়ে আসলে আবার পানি অনেক সময় চলে যায়, তার জন্য পানি দিতে না পারে। গতবার আমরা সেখানে পুলিশ রেখেছিলাম, একেবারে পূর্ণ প্রস্তুতি আমাদের আছে এবং ইউনোদেরকে আমরা সেইভাবে নির্দেশনা দিয়েছি তারা যেন একদম পূর্ণ প্রস্তুতি রাখে। কোথাও কোনো যদি এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে যেন দ্রুত আমরা সেটিকে অ্যাড্রেস করতে পারি। 2017 সালে 13 জুনে রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড় ধসের ঘটনায় 5 সেনা সদস্য সহ প্রাণ যায় 120 জনের। পরের বছর 2018 সালে নানিয়ারচরে 12 জুন পাহাড় ধসে মৃত্যু হয় আরও 11 জনের। এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে তৎপরতা বাড়িয়েছে প্রশাসন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ।
আজ বিসিবির বোর্ড মিটিং। প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, মিটিংয়ে বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা হবে। আফগানিস্তানের সাথে সিরিজ পিছিয়ে দেওয়ার বিষয়টিও আছে এজেন্ডায়। প্রধান নির্বাহী আরও জানিয়েছেন, বিপিএল এর পরবর্তী আসর ভালোভাবে এবং পরিকল্পিতভাবে বিপিএল আয়োজন কাজ শুরু করেছে বোর্ড। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের দিকে হবে প্লেয়ার্স ড্রাফট। এফটিপির সাথে সমন্বয় করে বিপিএল এর জন্য সময় চূড়ান্ত করা হবে। বাংলাদেশ দল কোনো আইসিসি মেজর ইভেন্ট বা কোনো এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসির কোনো ইভেন্টে পার্টিসিপেট করার পরে যে আসলে যে পারফরমেন্স নিয়ে যে একটা আলোচনা হয় সেটাও একটা রুটিন ম্যাটার। এই বিষয়গুলো মূলত আলোচনায় থাকবে। আমাদের এফটিপি একটা কমিটমেন্ট ছিল আফগানিস্তানের সাথে আমাদের 2 টেস্ট 3 ওডিআই অ্যান্ড 3 টি20। এটা আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাথে আলোচনা করে আমরা চেষ্টা করছি যে একটা পরবর্তীতে একটা সুবিধাজনক সময় যাতে এটাকে রিশিডিউল করা যায়। গত বিপিএল লাস্ট এডিশনে যারা খেলেছেন তাদের সাথে আমরা যোগাযোগ করেছি এবং মোস্ট অফ দেম হ্যাভ কনফার্ম দেয়ার পার্টিসিপেশন। দু একটা দল অংশ আমাদের জানাননি, ওগুলো জানালে তার পরবর্তীতে নেক্সট স্টেপটা আমরা ঠিক করব। এবং আমরা ইতিমধ্যে একটা সময় নির্ধারণ করেছি যেটা আমরা ড্রাফটের জন্য প্লেয়ার্স ড্রাফট এবং স্টেপ বাই স্টেপ যে কাজগুলো এগুলো আমরা ভাবে করে নেব। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।